This audio is made for entertainment purposes only. All the characters are fictitious. Any resemblance to actual persons living or dead or actual events is purely coincidental. No offense to any person, religion or race is intended. হয় কাজটা আবেগের বশে ঠিক করিনি। পাঞ্চালি আমার দিকে তাকিয়ে হেসে বলে, তুই বুকে হাত দিলে আমার খারাপ লাগে না। সূচির মতো মেয়ের জন্য তোকে আমি ভুল বুঝবো? তেলে জলে কোনোদিন মিশ খায় না। আমার হাত ধরে বলল, তুই কিছু জানিস না। সূচির মাসি বীরভূমে একটা কলেজে অধ্যাপিকা। ওকে শান্তিনিকেতনে ভর্তি করার কথা হলো। সূচি কিছুতেই রাজি নয়, অনেক কান্নাকাটি। শেষে ওর বাবা মৃন্ময় বসু বললেন, তোকে জেল খাটাবার ব্যবস্থা করছে। অবাক হয়ে বলি, আমাকে? আমি কি করেছি? কিছু করতে লাগে না। যাদের পয়সা আছে, ক্ষমতা আছে, তারা পারে না এমন কাজ নেই। আমি অবাক হয়ে পাঞ্চালিকে দেখি। এসব কি বলছে পাঞ্চালি? সূচিকে পছন্দ করত না, কিন্তু এতক্ষণ যা বলল তাতে সূচি সম্পর্কে বিদ্বেষ আছে মনে হলো না। সূচি ভয় পেয়ে গেল। মাকে জড়িয়ে কেঁদে ফেলে বলে, মাম্মি, নীলু খুব ভালো ছেলে, তোমরা ওর জীবনটা এভাবে নষ্ট করে দিও না। আর তুই বা নিজের জীবনটা এভাবে নষ্ট করতে চাইছিস কেন মা? আর আমাদেরই বা এত কষ্ট দিচ্ছিস কেন? আমি তোমাদের কষ্ট দিচ্ছি? কি হলে তোমরা খুশি হও বলো? তোর নীলাঞ্জনার কাছে যেতে আপত্তি কিসের? ওর মেয়ে আছে, দুই বোন একসঙ্গে পড়াশোনা করবি, আর তোর মাসিও তোদের সাহায্য করতে পারবে। আমরা কি তোর খারাপ চাই? ঠিক আছে মাম্মি, ভালো খারাপ যা চাও তোমরা তাই হবে। মনে পড়ল আমাকে দেখেও সূচি বারান্দা থেকে ঘরে ঢুকে গেছিল। এতদিন কি না কি ভেবেছি সূচি সম্পর্কে। তুই কি করে জানলি এত কথা? তরঙ্গ পিসি মানে দুলির মা আমাকে সব বলছিল। মেয়েদের তোরা যা মনে করিস নীলু, সবটা ঠিক নয়। কি যন্ত্রণা কাদের বয়ে বেড়াতে হয় অহর্নিশ জানলে বুঝতে পারতিস। আমার কোনো কথাই কানে যাচ্ছিল না। পাঞ্চালিকে ফেলে দ্রুত হাঁটতে শুরু করি। পিছন থেকে পাঞ্জুই কাকে, এই নীলু শোন। সূচিদের বৈঠকখানা ঘরের দরজায় টকা দিতে অধ্যাপক চিন্ময় দরজা খুললেন। আমাকে দেখে হেসে বললেন, আরে লেখক, কি খবর? অধ্যাপকের ব্যবহার আগের মতো অমায়িক। সোফায় এক সুদর্শনা মহিলা বসে। তার উদ্দেশ্যে বললেন, জানো কেটি, নীল একজন লেখক। সূচি আছে? সরাসরি জিজ্ঞেস করি। সূচি তো এখানে থাকে না, নীলাদি মানে ওর মাসির কাছে থাক। এখানকার পরিবেশ ওর ভালো লাগছিল না। অনেক বোঝাম, কিন্তু শুনলে তো। আপনি ছাত্রদের এই শিক্ষা দেন? হোয়াট? চিৎকার করে উঠলেন চিন্ময়বাবু। আউট আউট বলে আমার ঘাড় ধরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। সন্ধে হয় হয়, সাদা সাদা মেঘে ছেয়ে গেছে আকাশ। একটু নির্জনতা পেলে প্রাণ খুলে কাঁদতাম। শরৎচন্দ্রের দেবদাসকে মনে পড়ল। ঝিরঝির বৃষ্টি শুরু হলো। ইচ্ছে হলো ছুটে কণিকা ম্যামের বাড়ি গিয়ে সব খুলে বলে। বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়ে। ভিজেই গেছি, চিন্তা হচ্ছে হাতের বইগুলোর জন্য। শূন্য মাতালের বাড়ির কাছে এসে পড়েছি। একটু দাঁড়িয়ে যাই। শরতের বৃষ্টি স্থায়ী হয় না। পিছনে দরজা খুলে গেল। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লাইলি ভাবি বলে, কিরে লিলু, ডাকতে পারিসনি? ভিতরে আয়। এখনই থেমে যাবে, চলে যাব। আমার হাত ধরে টেনে বলল, ভিতরে আয়। ইস, একেবারে ভিজে গেছিস, দাঁড়া একটা কাপড় দিচ্ছি। মমতার স্পর্শে আমার চোখে জল এসে গেল। ভাবি হাত থেকে বইগুলো নিয়ে তাকের উপর রাখে। নীলু, তুই কাঁদছিস? কি হয়েছে রে? লাইলি ভাবি আঁচল দিয়ে আমার চোখ মুছে দিল। একটা শাড়ি ভাঁজ করে আমাকে বের দিয়ে পায়জামার দড়িতে টান দিল। ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ধন। ঝুলন্ত ধন দেখে আমার দিকে তাকিয়ে হাসল। কি করছো? শূন্য মাতাল এসে দেখলে আবার তোমাকে পিটাবে। আমাকে পিটালে তোর খুব খারাপ লাগে? ভয় নেই, গাড়ি নিয়ে শিলিগুড়ি গেছে, আজ রাতে ফিরবে না। বললি না তো তুই কাঁদছিলি কেন? আমার খুব কষ্ট। লাইলির হাত থেকে আঁচল পড়ে যায়। নীলুকে বুকে চেপে ধরে বলে, আমাকে বল তোর কিসের কষ্ট? তুই একটু বস। কাপড়টা ভিজে গেছে বলে টেনে খুলে ফেলে। জামা আর পেটিকোট শুধু গায়ে।
নীলু খাটে বসে লাইলির দিকে তাকিয়ে থাকে। লাইলি বলে, চা খাবি? দাঁড়া, চা করে আনছি। স্টোভ জ্বালিয়ে জল চাপিয়ে দিয়ে ভাবছে নীলুর কথা। বের না করা অবধি বেচারি কষ্ট পাবে। কি করছে একা একা কে জানে। লাইলি ভাবি নেই, একা একা ভালো লাগছে না। উঠে রান্নাঘরে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি। লাইলি ভাবি হাসতে হাসতে বলে, দাঁড়া, দেরি সইছে না মনে হচ্ছে। মনে পড়ল পাছায় কামড়ের দাগ ছিল, এখন কেমন আছে? সায়া তুলে লক্ষ্য করি দাগ মিলিয়ে গেছে। দু হাতে চাপ দিলাম। লাইলি ভাবি জিজ্ঞেস করে, কি দেখছিস? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? যা তোর মনে আসে পুছ না কেনে। তুমি কাউকে ভালোবাসোনি? শূন্য গুচাইতকে। দেখ, যাকে ভালোবাসা যায় তার তাড়ফি আপনার লাগে। ওই মাতালটা মরলেও আমার কোনো কষ্ট হবে না। তাহলে কাকে ভালোবাসো? লাইলি ভাবির মুখে রহস্যময় হাসি। তারপর হেয়ালি করে বলে, যাকে ভালোবাসা যায় সেও মেহসুস করে, মুখে বলতে হয় না তাকে। শূন্য শুধু আমার জিসমকে চায়, আমাকে নাই। আর যাকে ভালোবাসো সে কি চায়? সব দাঁড়িয়ে আছে, আলাদা করে কিছু চায় না। আমি তোমার সব চাই। খিলখিল করে হাসতে থাকে লাইলি ভাবি। আমার মাথা গরম হয়ে যায়। আমি বুকে চেপে ধরি। লাইলি ভাবি বলে, ছাড় ছাড় লীলু, চাটা করতে দে। দুজনে চা খেতে থাকে খাটে বসে। লাইলি ভাবির চোখে দুষ্টু হাসি। চা খুব কড়া হয়েছে। কিরে, কেমন হয়েছে চা? ভালো, একটু দুধ কম হয়েছে, আমি বললাম। দুধ একটু মিশায় নে। লাইলি ভাবি নিজের দুধের তাকালো। আমি আর থাকতে পারলাম না। দ্রুত চা নিঃশেষ করে লাইলি ভাবির দুধ বের করে মুখে নিয়ে চুষতে থাকি। আমার শরীরের ভার রাখতে না পেরে ভাবি চিত হয়ে পড়ে গেল। সায়াতলে গুদের দিকে চেয়ে হাত বোলাতে লাগলাম। ভাগ করে দেখলাম তার ভিতরে কি সুন্দর নকশা। মনে পড়ল পাঞ্চালি বলেছিল মেয়েদের অনেক ভাঁজ। লাইলি ভাবি তাকিয়ে দেখছে আমাকে। এক সময় বলে, তোর ঘাটাঘাটিতে আমার পিসাব পেয়ে গেল। লাইলি ভাবিকে বাথরুমে নিয়ে বসিয়ে দিলাম। সামনে বসে দেখছি। হিস শব্দ হয়। এই শব্দ পানে যেতে শরীরের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। পেচ্ছাপ শেষ হতে লাইলি ভাবি বলে, ধুয়ে দিবি না? আমি মগে করে জল নিয়ে গুদ থাবড়ে থাবড়ে ধুয়ে দিলাম। লাইলি ভাবি আমার পরে থাকা কাপড় টেনে গুদ মুছে নিল। কাপড়ের নিচে আমার ধন ঘন ঘন মাথা নাড়ছে বুঝতে পারি। কণিকা ম্যামকে অন্ধের মতো চুদেছিলাম। কোথায় ঢোকাচ্ছি দেখার অবসর হয়নি। আজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম যৌনাঙ্গটি। খাটে শুইয়ে দিয়ে লাইলি ভাবির হাঁটু ভাঁজ করে দুদিকে চেপে সরাতে গুদ হা হয়ে গেল। নিচু হয়ে গুদের মুখে নাক লাগাতে একটা ঝাঁঝালো গন্ধ ভক করে ঢুকল। আমার ধন ফুলে লাল, যেন ফেটে রক্ত বেরিয়ে পড়বে। লাইলি ভাবি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মনে মনে বলি, হাসি বের করছি। চেরার মুখে ধন সেট করে দেখলাম লাইলি ভাবি চোখ বুজে আছে। পর পর করে ঠেলে দিতে দেখলাম লাইলি ভাবি চোয়াল ফুলে উঠেছে। গুদের মুখে ধনের গোড়া পৌঁছাতে একটু থামি। লাইলি ভাবি বলে, তোর লেওড়া বেশ বড়, অনেক দূর পর্যন্ত ঘুষল। বাইরে ঝমঝম করে বৃষ্টির বেগ বাড়ে। আমি তালে তালে চুদে চলেছি। লাইলি ভাবি আ হুম করে শব্দ করলেও বৃষ্টির শব্দে চাপা পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বৃষ্টি ধরে আসে। আমার ধনের গোড়া টনটন করে উঠল। কিছু একটা হতে যাচ্ছে বুঝতে পারি। লাইলি ভাবি শরীর বেঁকিয়ে গুড় ঠেলে তুলল। প অচ করে গুদের মধ্যে বীর্য নির্গত হতে লাগলো। লাইলি ভাবি বলে, কিরে লীলু, মন শান্ত হলো? অনুভব করি আগের সেই অস্বস্তির ভাব আর নেই। যাদের অভিজ্ঞতা আছে মিলিয়ে নেবেন। যদি করলে ভালো ঘুম হয়, মেজাজ ফুরফুরে হয়, জীবন সমস্যার ভারে কাহিল বোধ হয় না। অন্তত আমার ক্ষেত্রে লক্ষ্য করেছি। দরিদ্র সংসারে সন্তানাধিক্য